আব্দুল রহমান, আব্দুর রহমান বললেই ভালো হতো। বাংলায় তো আমরা আব্দুল রহমান বলি না, লেখা হবে আরবিতে আব্দুল রহমান, উচ্চারণ হবে আব্দুর রহমান। আর যেহেতু আমরা আব্দুর রহমান লিখতে পারি, তাইলে লটা দরকার নাই। দুটো প্রশ্ন করেছেন, বলছেন সব কাজে কি রিয়া হয়? যেমন আমি আপনাকে পানি খাওয়ালাম আল্লাহ সন্তুষ্টির জন্য, এখানে এর সাথে আমার মনে মনে আছে যে আপনি আমাকে একটু ভালো বলবেন, এতেও কি রিয়া হবে? মনে মনে যদি আপনার এর চাওয়াটা সেকেন্ডারি লেভেলের হয়, তাহলে এটাতে আপনার কোনো রিয়া হবে না এবং আপনার আমলও বাতিল হবে না। কিন্তু আপনি তো আসলে পানি খাওয়াচ্ছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, সেটা যদি মেইন না হয়, মেইনটা যদি হয় এই যে আমি আপনাকে ভালো বলবো এই জন্যে, তাহলে এখানে তো উল্টে গেল, সব পুরো সিনারিও উল্টে গেল, তাই না? যেটা হওয়া উচিত ছিল প্রধান উদ্দেশ্য, সেটা হয়ে গেল সেকেন্ডারি উদ্দেশ্য, যেটা সেকেন্ডারি উদ্দেশ্য সেটা প্রধান উদ্দেশ্য। তাহলে রিয়াটা যদি প্রধান উদ্দেশ্য হয়ে যায়, তাহলে আমল বাতিল হয়ে যাবে। আর রিয়াটা যদি প্রধান উদ্দেশ্য না হয়, হ্যাঁ, এবং সেটাকে রিয়াও বলা যায় না, বেনিফিট, এই যে আমি আপনাকে পানি খাওয়ালাম, এটার বেনিফিট হচ্ছে আল্লাহ খুশি হবেন, আপনিও খুশি হবেন, তাই না? তাহলে যেটা অটোমেটিক আপনি খুশি হবেন, তাহলে দেখানোর ভান আমরা কেন করব? রিয়ার দিকে কেন যাব? হ্যাঁ, রিয়া কখনোই কোনো অবস্থাতেই আমাদের মধ্যে থাকাটা চলবে না। কিন্তু আপনি অন্যভাবেও তো এটাকে পোষণ করতে পারেন যে হ্যাঁ, আল্লাহও আমাকে ভালো জানবেন, উনিও ভালো জানবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু আপনি যদি রিয়াকে ফোকাস করেন এবং রিয়াকে ধারণ করেন, তাহলে রিয়া হয়ে যাবে এবং আমল বাতিল হয়ে যাবে। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার